লাইফে কখনো একটা জিনিস বোঝা গেছে যে গুরু আর শিক্ষকদের কখনো অসম্মান করতে নেই। সেই শিক্ষকরা যদি ভুল করে তখন ছাত্রদের দেখা দেওয়া কি অপরাধ? আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের দেশে ছাত্র সমাজরা যে কাজগুলা করতেছে এর ভিতরে একটা সমালোচনা হলো যে উপাচার্য বা শিক্ষক প্রধানদের তাদেরকে পদত্যাগ করা যাচ্ছে। সেদিন একটা ভিডিও দেখলাম যে শিক্ষকদের সকাল 9টা থেকে 4টা পর্যন্ত তাদের ডিউটি করার প্রয়োজন, কিন্তু শিক্ষকরা লাঞ্চের সময় মানে 2টার সময় তারা চলে যেতেছে এবং সে বাসে উঠে পড়ছে। এখন তার ক্লাস হইলো 4টা পর্যন্ত, ছুটি হলো 4টার সময়। এখন সে যদি 2টার সময় চলে যায়, একটা ছাত্রর খুব একটা বই প্রয়োজন বা কোনো কিছু প্রয়োজন, তখন সেই শিক্ষকের কাজটা কি? এখানে শিক্ষকদের সম্মান আছে, সম্মান তাদের অনেক উঁচু পর্যন্ত। শিক্ষকরা যদি ভুল করে তাহলে শিক্ষকরা তো করে সরকারি চাকরি, যে বিশ্ববিদ্যালয়টা তো সরকারি আন্ডারে বিশ্ববিদ্যালয়। এখন সে বিশ্ববিদ্যালয় কি তারা কি টাকা নেয় না? তাদের 4টি ছুটি, তাদের কি প্রয়োজন যাওয়াটা? আর একটা বিষয় হলো যে অনেক ভার্সিটিতে অনেক কলেজে প্রধান শিক্ষকদের মানে পদত্যাগ করার হিড়িক চলছে, কারণ সেই সময় দুর্নীতি অবনতি চলছে। একটা সংসারে কেউ যদি থাকে তখন সেখানে যদি দুর্নীতি হয় তখন কিন্তু তাকে সরানোর চেষ্টা করে যে তার থাকাকালীনে এই সমস্যাগুলো আমি সম্মুখীন হয়েছি, আমি তাদের কাছে বিচার দিছি, কিন্তু তারা আমাদের বিচার করে নাই। উল্টা উল্টা যে বিচারটা করার দরকার সেই বিচারটা না করে আমাদের বিচার করে দিছে। মানে এটা হলো এখনকার অবস্থা। তাহলে বোঝার চেষ্টা করেন যে কতটুক হেনস্থার শিকার হইলে শিক্ষকরা ছাত্ররা শিক্ষকদের পদত্যাগ করার জন্য উঠে পড়ে লাগে। এমনও বিশ্ববিদ্যালয় আছে যে উপাচার্য প্রধান শিক্ষক হোক, তাদের ব্যবহারে তাদের কথাবার্তায় সন্তুষ্ট প্রকাশ করছে, তাদেরকে পদত্যাগ করতে দিতে চায় না, তাদেরকে রিকোয়েস্ট পর্যন্ত করছে যে আপনি পদত্যাগ করেন না, আপনি পদত্যাগ করলে আমাদের ভার্সিটি কলেজের সুনাম নষ্ট হতে পারে। তাহলে শিক্ষকদের গুরুদের যেরকম মূল্যায়ন আছে, উচ্চ স্থান আছে, তেমনি তারাই যদি এই দুর্নীতি গুলা করে, যে অন্যায় ন্যায় শাসন যদি না করে, অন্যায় করে অন্যায় বিচার করে যেতে থাকে, অন্যায় কাজগুলো করে থাকে, তখন সেই ছাত্রর কাছ থেকে সে রেসপেক্টটা পায় কেমন করে? এমনও বলতে শোনা যায় যে ছাত্ররা কেমনে তাদেরকে পদত্যাগ করানোর চেষ্টা করে। প্রশাসন তো আছে, এতদিন তো তারা প্রশাসনের মুক্ত চায় আছে। সে যেখানে পড়ালেখা করে সেইখানে সে নিয়ম কানুনের বিষয়ে অবগত, সে এতদিন ধরে সাফার করতেছে, সে এতদিন ধরে বুঝাইতেছে, কিন্তু তাদেরকে মানে উদ্ঘাট করার জন্য কেউ ছিল না, কারণ তারা বড় মানি মানি দিয়ে এই পর্যন্ত আইসে, এই জায়গায় এসে বলছে। তো আমার যে বিষয়টা হলো, তাদেরকে শিখানোই উচিত ন্যায়সঙ্গত। এখন একটা শিক্ষক, একটা টিচার যদি সে ওই বাসে উঠে পড়ছে, সে 2টার সময় চলে যাবে তার ছুটি হলো 4টে, এখন তার কি প্রয়োজন ছিল অতগুলা শিক্ষকের? এবং বাসে উঠে পড়ছে, সে বাস দিয়ে তারা চলে যাবে। মানে এই হলো পড়ালেখার আনকে গতি, যেটা ভারতের সাথে তাল মিলিয়ে মানে বাংলাদেশেও আসতেছে। 4টে ছুটি হওয়ার কথা, কিন্তু সে চলে যেতে চায় 2টায়। মানে আর বাকি 2 ঘন্টা সেই বেতন নিবে না হয়তো। যদি বেতন নিত অবশ্যই তো সে ডিউটি পালনটা করতো। তার তো নিজের যে রেসপেক্টটা, যে ছাত্রদের প্রতি যে জ্ঞানটা, সেটা সে প্রকাশ করে যাইতো। এখন সেই আইন ভঙ্গ করতেছে, তখন এই ক্ষেত্রে ছাত্রদের কি প্রয়োজন? তাদের কাছ থেকে কি শিক্ষা? মানুষ যে বলে যে ছাত্ররা এইভাবে তাদেরকে অপমান করতেছে, এখানে কি অপমান? আপনারা কি একদিনও যা খোঁজ নেন যে তারা কি করতেছে, সেখানে কি দুর্নীতি চলতেছে, সেখানে কি অনিয়ম চলতেছে? নেন না তো। ছাত্ররা সেখানে ভালো কাউকে চায়, যে ন্যায় বিচার চায়, সে ন্যায় পথে ছাত্রদেরকে দেখাবো, সেটা যদি তারা ভবিষ্যতে চলতে পারে। এখন সেইখানে যদি আপনার আমি টাকা নিয়ে যদি চাকরি নেই, তখন তো চামু আমার টাকাটা তোলার জন্য কোনো না কোনো উপায়ে। এত লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছি, এই টাকাগুলা কি তোলা লাগবো না? এগুলো চিন্তা ভাবনা ফালাই দিয়া ছাত্রদের একটা সুন্দর একটা সমাজ গঠন করে দেন, ন্যায় প্রতিষ্ঠান করেন,
বিশ্ববিদ্যালয় কলেজগুলাতে ছাত্ররা আপনাদেরই ভালোবাসবে যে তার সময় আমরা ন্যায় বিচার পাইছি, তার সময় আমাদের পড়ার মান ছিল ভালো, স্যার আমাদের বুঝাইতো ভালো, স্যার আমাদের এই উপদেশ দিত, কিন্তু তারাও আমাদের প্রতি ভালো আচরণ করতো। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, তাহলেই আমাদের বাংলাদেশ আরো ভালো পথে চলবে ছাত্রদের মাধ্যমে। সো সমালোচনা করার আগে একবার পজিটিভ দিকগুলা ভাবার চেষ্টা করবেন যে তারা কি কারণে করলো, এই বিষয়টা একবার মাথায় রাখা উচিত।